বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতেই পিছনের ক্লাসের একটু রিমাইন্ডার দিয়ে আমরা সামনে আগাচ্ছি ইনশাআল্লাহ। পিছনের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, শুরুতেই আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল, শুরুতে আমরা মুজাক্কার ও মুয়ান্নাস, পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দগুলা, বিশেষ করে যে শব্দগুলা দ্বারা সাধারণত পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ না, কিন্তু ওইগুলার মধ্যেও পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের বিষয়টি খেয়াল রাখতে হয়। ওগুলার মধ্যেও পুরুষবাচক ও স্ত্রীবাচক আছে, ওইগুলা চিনতে হয় কিভাবে, তা সম্পর্কে আলোচনা করেছিলাম। মুজাক্কার মুয়ান্নাস, মুজাক্কার মুয়ান্নাস বলতে সাধারণত পুরুষবাচক মানে পুরুষ বোঝায় এমন কত শব্দ আছে, স্ত্রী বোঝায় বোঝায় এমন কতগুলো শব্দ আছে। ওইগুলা ব্যতীত বাকি যে শব্দ, অন্যান্য বিষয়বস্তু, বিভিন্ন জড় পদার্থ, বিভিন্ন বস্তুর নাম, ওইগুলোর মধ্যে আরবিতে পুরুষবাচক ও স্ত্রীবাচক বিষয়টা লক্ষ্য রাখতে হয়। তো এই বিষয়টা পৃথক করার সবচেয়ে সহজ এবং বহুল প্রচলিত যে পদ্ধতিটা, এটা বলে দেওয়া হয়েছে, সেটা ছিল শব্দের শেষে গুলতা থাকবে অথবা থাকবে না। যদি শব্দের শেষে গুলতা থাকে তাহলে সেটা হবে মুয়ান্নাস, স্ত্রীবাচক। আর যদি গুলতা না থাকে তাহলে সেটা হবে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ। এটা ছিল আমাদের শুরুতে। তারপরে আমরা ইসমুল ইশারা জেনেছি। ইশারা এর মাধ্যমে সবচেয়ে বহুল প্রচলিত ভাষাটা হচ্ছে ইশারার ভাষা। তো সেই হিসাবে আরবিতে ইশারা কিভাবে করতে হয়, ইশারার অব্যয়গুলা জেনেছি। ইশারার অব্যয় আমরা 4টি অব্যয় জেনেছি, যদিও এক বচন, দ্বিবচন, বহুবচন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইশারার অব্যয়, একাধিক অব্যয় রয়েছে। এক বচনের জন্য একাধিক অব্যয় রয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র নির্ধারিত 4টা অব্যয় জেনেছি মুজাক্কার মুয়ান্নাস হিসাবে। কাছের এবং দূরের, কাছের জন্য জেনেছি 2টা, মুজাক্কারের জন্য হাজা, মুয়ান্নাসের জন্য হাজিহি। দূরের জন্য জেনেছি 2টা, মুজাক্কারের জন্য জালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা। পরবর্তীতে আমরা ইসমুল ইশারার সাথে তার উপযুক্ত শব্দ বসিয়ে ব্যবহারটা শিখেছি। তো সেটা একেবারে সিম্পল। ইসমুল ইশারা, তার সাথে কালিমাতুন মুআফাকাতুন, একটা উপযুক্ত শব্দ বসিয়ে দিতে হবে। শুরুতে ইসমুল ইশারা অর্থাৎ ডান পাশে আরবিতে ইসমুল ইশারা আসবে, তারপরে তার উপযুক্ত একটা শব্দ, অর্থাৎ কাছের ইশারার জন্য হোক দূরের হোক, মুআফাকা উপযুক্ত শব্দ কোনটা হবে? উপযুক্ত শব্দ হবে মুজাক্কার না মুয়ান্নাস। যদি ইসমুল ইশারা হাজা হয় তাহলে তার উপযুক্ত শব্দ গুলতা ছাড়া যে কোনো শব্দ আসবে। আর যদি হাজিহি হয়, অর্থাৎ মুয়ান্নাসের ইশারা হয়, তাহলে মুয়ান্নাসের শব্দগুলো আসবে। এটা এই দিক থেকেও বলা যায়, আবার ওই দিক থেকেও বলা যায়। যে এই বস্তুটার দিকে আপনি ইশারা করবেন, ওই বস্তুটা যদি মুজাক্কার হয় তাহলে তার জন্য তার উপযুক্ত ইসমুল ইশারা মুজাক্কার ইশারা নিয়ে আসতে হবে। কাছের হলে হাজা, দূরের হলে জালিকা। আর যে বস্তুটার দিকে আপনি ইশারা করছেন তা যদি মুয়ান্নাস হয় তাহলে তার উপযুক্ত শব্দ মুয়ান্নাসের ইশারা নিয়ে আসতে হবে। কাছের হলে হাজহি, দূরের হলে তিলকা। আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আছে। যদি কারো এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলতে পারেন ইনশাল্লাহ। শুরুতেই আমরা নতুন কিছু শব্দ জেনে নেই। দেখেন, উফলুন, বাম পাশের শব্দ সবগুলো হচ্ছে মুজাক্কার শব্দ, আর ডান পাশের শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস শব্দ। উফলুন অর্থ হচ্ছে একটি তালা, মিফতাহুন অর্থ হচ্ছে একটি চাবি, সুন্দুকুন অর্থ হচ্ছে একটি বাক্স, আলামুন অর্থ একটি পতাকা, ফিরাশুন অর্থ একটি বিছানা, কামিসুন অর্থ একটি জামা, লিবাসুন অর্থ একটি পোশাক, মিন্দিলুন অর্থ একটি রুমাল, হিদাউন অর্থ একটি জুতা, না আলুন অর্থ একটি স্যান্ডেল। তারপরে দেখেন, সাআতুন অর্থ একটি ঘড়ি, মিদল্লাতুন অর্থ একটি ছাতা, নাদ্দালাতুন অর্থ একটি চশমা, সাইয়ারাতুন অর্থ একটি গাড়ি, দাররাজাতুন অর্থ একটি সাইকেল, কালাসুয়াতুন অর্থ একটি টুপি, ইমামাতুন একটি পাগড়ি, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, তবসুরাতুন একটি চক, গুরফাতুন একটি কামরা। আচ্ছা, শব্দটা আবার এসেছে এখানে। হ্যাঁ, গুরফাতুন অর্থ একটি কামরা। তো 5 মিনিটে এই শব্দগুলো মুখস্থ করে নিন। আমার স্ক্রিনটা এভাবে শেয়ার থাকবে ইনশাল্লাহ। 1 মিনিট, আমি আবার শেয়ার দিচ্ছি।
দেখেন, শুরুতেই দেখেন মাওসুফ এবং সিফাত। আমরা শুরুতে কয়েকটা মাওসুফ সিফাত ভালোভাবে জেনে নেই, কয়েকটা সিফত আগে শুরুতে মুখস্থ করে নেই। তার পরবর্তীতে মাওসুফ কাকে বলে, সিফত কি, এবং এগুলা ব্যবহার কিভাবে হয়, আমরা সেগুলা একটু পরে জানবো। আগে এই সিফাত গুলা মুখস্থ করি। দেখেন, কয়েকটি সিফত, সিফত মানে হচ্ছে গুণবাচক শব্দ। সিফত মানে কি? সিফত মানে হচ্ছে গুণবাচক শব্দ। তো দেখেন, এখানে কয়েকটা সিফাত দেওয়া আছে। দেখেন, জাদিদুন জাদিদাতুন অর্থ হচ্ছে নতুন। কাদিমুন কাদিমাতুন অর্থ হচ্ছে পুরাতন। জামিলুন জামিলাতুন অর্থ হচ্ছে সুন্দর। জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ হচ্ছে ভালো। কাবীরুন কাবীরাতুন অর্থ হচ্ছে বড়। সগীরুন সগীরাতুন অর্থ হচ্ছে ছোট। নাযীফুন নাযীফাতুন অর্থ হচ্ছে পরিচ্ছন্ন। ওয়াসিখুন ওয়াসিখাতুন অর্থ হচ্ছে ময়লা, অপরিচ্ছন্ন। আচ্ছা, এখানে একটা বিষয় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দেখেন, প্রত্যেকটা আরবি শব্দ কিন্তু দুইটা করে দেওয়া আছে। এটা কেন দেওয়া আছে অবশ্যই আপনারা বুঝে যাওয়ার কথা, তারপরও বলে দিচ্ছি। গুলতা সহ যে শব্দগুলা, সেটা হচ্ছে মুয়ান্নাস শব্দের জন্য। আর গুলতা ছাড়া যে শব্দটা, সেটা হচ্ছে মুয়ান্নাস, এই মুজাক্কার শব্দের জন্য। এটা অবশ্যই আপনাদের বুঝার কথা, যেহেতু আমরা প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি। তো এটার ব্যবহার কেমন হবে, কি হবে, আমরা একটু সামনে যাই। দেখেন, এখানে যে সব কয়টি শব্দ আছে, সবগুলো শব্দ কিন্তু গুণ প্রকাশ করছে। তার মানে শব্দগুলো হচ্ছে গুণ প্রকাশক শব্দ। শব্দগুলো হচ্ছে কি? গুণ প্রকাশক, গুণবাচক শব্দ। আর আরবিতে গুণবাচক শব্দকে সিফাত বলে। আরবিতে গুণবাচক শব্দকে সিফাত বলে। আর যার গুণ প্রকাশ করা হয় তাকে মওসুফ বলে। আরবিতে গুণবাচক শব্দকে, অর্থাৎ যে শব্দটায় গুণ প্রকাশ করে, সেটাকে সিফাত বলে। আর যার গুণ প্রকাশ করে, অর্থাৎ যেই শব্দের গুণ প্রকাশ করবে সেটাকে, যেই শব্দের গুণ প্রকাশ করবে সেটাকে কি বলে? মাসুব বলে। আর একটি বিষয় লক্ষ্য করে দেখেন, এখানে দুইটি শব্দ আছে, একটি হচ্ছে গুলতা মুক্ত, অপরটি হচ্ছে গুলতা যুক্ত। একটি মোজাক্কার, অন্যটি মুয়ান্নাস। তার মানে এখানেও মোজাক্কার মুয়ান্নাস এর পার্থক্য, এখানেও মোজাক্কার মুয়ান্নাসের পার্থক্য খেয়াল করতে হবে। আচ্ছা, আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়েছে, যে এখানে সব কয়টা শব্দ আমরা কি দেখছি, এই সব কয়টা শব্দ গুণ প্রকাশ করছে। আর আরবিতে গুণবাচক শব্দকে সিফাত বলে। যার গুণ প্রকাশ করা হয় তাকে মওসুফ বলে। আর একটি বিষয় লক্ষ্য করে দেখেন, দুটি করে শব্দ রয়েছে, একটি গুলতা মুক্ত, অপরটি গুলতা যুক্ত। তার মানে একটি মুজাক্কার, অন্যটি মুয়ান্নাস। এখানেও মুজাক্কার মুয়ান্নাসের পার্থক্য রয়েছে। গুলতা মুক্ত শব্দটি মুজাক্কার শব্দের সিফাত, আর গুলতা যুক্ত শব্দটি মুয়ান্নাস শব্দের সিফাত হিসাবে ব্যবহৃত হয়। গুলতা মুক্ত শব্দটি মুজাক্কার শব্দের সিফাত, আর গুলতা যুক্ত শব্দটা মুয়ান্নাস শব্দের সিফাত হিসাবে ব্যবহৃত হবে। তো আমরা ব্যবহার শুরুর পূর্বে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা মুখস্থ করে নেই। 5 মিনিটের মধ্যে আমি একটু কি দেখছি, তারা স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি, তখন মুখস্থ করবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সামনে আগাই। মাউসুফ সিফাতের ব্যবহারগুলো আমরা শিখি ইনশাল্লাহ। হ্যাঁ, ওই যে আগের শব্দ যেগুলো ছিল, আগের যে 20টা, ওই 20টা তো স্ক্রিনে আমরা ইয়ে নিতে পারিনি। ওটা একটু হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার ওইটা করে দিয়ে নাকি আগে। ওইটা পরবর্তীতে দেওয়া হবে, এই মধ্যখানে বিরতিতেই দেবো। আচ্ছা, ঠিক আছে। তো এই যে শব্দগুলা, এই শব্দগুলা সবগুলা তো ভালোভাবে দেখেছেন, এবং আশা করা যায় মুখস্থ হয়েছে। পুরাপুরি হয় নাই, মোটামুটি হয়েছে। তো এই শব্দগুলা প্রত্যেকটাই হচ্ছে গুণবাচক শব্দ, এবং প্রত্যেকটাই গুণ প্রকাশ করে। আর আরবিতে গুণবাচক শব্দ, গুণ প্রকাশক শব্দকে আরবিতে বলে সিফাত। আর এই শব্দগুলা দ্বারা যার গুণ প্রকাশ করা হবে সেটাকে বলা হয় মাওসুফ। এখন দেখেন, মাওসুফ এবং সিফাতের ব্যবহারটা আমরা একটু দেখি। তো মাওসুফ সিফাতের ব্যবহার, এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে তা বাংলার ঠিক বিপরীত। মানে বাংলায় আমরা যেভাবে বলবো, আরবিতে সেটাকে, এই সিরিয়ালটা বাংলার ঠিক বিপরীত সিরিয়াল হয়ে আসবে।
এটা সবসময় মাথায় রাখতে হবে। বাংলায় যদি আমরা কোনো শব্দের গুণ প্রকাশ করে, যদি মনে করেন একটা মোবাইল এটা নতুন, তো এটাকে যদি আমি বলতে যাই একসাথে, তাহলে বলি নতুন মোবাইল। এই যে নতুন শব্দটা বাংলায় মোবাইলের আগে এসেছে গুণবাচক শব্দ, কিন্তু আরবিতে তার ঠিক বিপরীতে আসবে। মোবাইল আসবে আগে, পরে আসবে নতুন শব্দ। আচ্ছা, আমরা যে সমস্ত শব্দ পড়েছি এরকম একটা শব্দ দিয়ে বলি। যেমন আমরা শব্দ পড়েছি কুফলুন, কুফলুন অর্থ তালা। এখন যদি আমি বলি একটি নতুন তালা, তাহলে বাংলায় দেখেন নতুন শব্দটা কিসের আগে আসতেছে? তালার আগে। কিন্তু আরবিতে তার ঠিক বিপরীতে আসবে। অর্থাৎ বাংলায় তালার আগে আসতেছে, কিন্তু আরবিতে তালার পরে আসবে। এটা সবসময় মাউসুফ সিফতের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। যদি মাউসুফ সিফতের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখতে পারেন, যে বাংলায় আগে আসে, আরবিতে পরে আসে, এটা যদি মাথায় থাকে, হ্যাঁ, বাংলায় সিফাত আগে আসে, আরবিতে সিফাত পরে আসে। বাংলায় মাউসুফ পরে আসে, আরবিতে মাউসুফ আগে আসে। ওই বিষয়টা মাথায় রাখলেই আপনাদের জন্য ব্যবহারটা সহজ। অর্থাৎ বাংলায় সিফাত গুণ প্রকাশক শব্দ আগে আসে, আর মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় পরে আসে। কিন্তু আরবিতে ঠিক বিপরীত, তথা মাউসুফ আগে আর সিফাত পরে আসে। এবং সিফাত গুণ প্রকাশক শব্দ মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় এর অনুগামী হয়ে আসে। বুঝছো? সিফাত মাউসুফের অনুগামী হয়ে আসে। অর্থাৎ মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে, একবচন হলে সিফাতও একবচন হবে, বহুবচন হলে সিফাতও একবচন হবে। মারেফা অর্থাৎ নির্দিষ্ট অর্থবোধক হলে সিফাতও মারেফা হবে, নাকেরা অনির্দিষ্ট অর্থবোধক হলে সিফাতও নাকেরা হবে। এরাবও এক হবে। এরাব বিষয় কি, নির্দিষ্ট অর্থবোধক মারেফা শব্দ কি, ওইগুলা পরে জানবে। এখন শুধু এতটুকু জানেন যে সিফাতটা মাউসুফের অনুগামী হয়ে আসে। সিফাত যদি মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাতও মুয়ান্নাস হবে, মাউসুফ যদি একবচন হয় সিফাতও একবচন হবে। শুধু এতটুকু। তো দেখেন, এবার আমরা একটা মুজাক্কার শব্দের সাথে সিফাত ব্যবহার করে দেখি। মুজাক্কার একটা শব্দ নেই, যেমন কিতাবুন। কিতাবুন হচ্ছে কি একটি মুজাক্কার শব্দ, তার সাথে তার অনুগামী একটা সিফত নিয়ে আসি। আমরা সিফত পড়েছি 8টা: জাদিদুন জাদিদাতুন, কাদিমুন কাদিমাতুন, জাইয়িদুন জাইয়িদাতুন, কাবীরুন কাবীরাতুন, সগীরুন সগীরাতুন, নদীফুন নদীফাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, জামিলুন জামিলাতুন। এই 8টা শব্দ আমরা পড়েছি। এই 8টা থেকে যে কোনো একটা নিয়ে আসি। যেমন আমরা নতুনটা নেই, অথবা জামিলুন নেই, কিতাবুন। আর আমরা একটা সিফাত নিলাম জামিলুন। কিতাবুন অর্থ একটি বই, জামিলুন অর্থ সুন্দর। আমরা বাংলায় যদি বলি তাহলে কিভাবে বলবো? একটি সুন্দর বই, একটি সুন্দর বই। এখন দেখেন, আমরা আগে মূলনীতি পড়েছি, বাংলায় এই সিফাতটা আগে আসে, মাউসুফ পরে আসে, কিন্তু আরবিতে তার বিপরীত। কারণ আপনি দেখেন, বাংলায় এসেছে একটি সুন্দর বই, আপনি উল্টাইয়া দেন, বইটাকে আগে নিয়ে আসেন। বই আরবি কি বলেছেন? কিতাবুন প্লাস সুন্দর আরবি কি? জামিলুন। আপনি মিলিয়ে নিন, কিতাবুন জামিলুন, বাক্য হয়ে গেছে কিতাবুন জামিলুন। তার অর্থ একটি সুন্দর বই। অনুরূপভাবে আপনি জাদিদুন সিফাত দিয়ে দেখেন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। আপনি বাংলায় বললেন একটি নতুন বই, উল্টাইয়া দেন, নতুনটাকে আরবিতে আগে আছে, এই বাংলায় আগে এসেছে, ওইটাকে পরে নিয়ে আসেন। আর বইটাকে আরবিতে বাংলায় পরে এসেছিল, সেটাকে আগে নিয়ে আসেন। কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। আমরা আরো একটা সিফত নেই, এই আরো একটা শব্দ নেই, মুজাক্কার আরো একটা শব্দ নেই। যেমন আমরা নিলাম কুফলুন। কুফলুন অর্থ একটি তালা, না একটি পুরাতন তালা। পুরাতন আরবি আমরা কি পড়েছি? কাদিমুন কাদিমাতুন। পুরাতন আরবি আমরা কি পড়েছি? কাদিমুন কাদিমাতুন। এখন আমরা একটু উল্টে নেই, হ্যাঁ, কাদিমুন কাদিমাতুন আর সাথে তালা। আমরা যদি বাংলায় এটা বলতে যাই গুণবাচক একটা বাক্য, তাহলে একটি পুরাতন তালা। আরবিতে এসে কি হবে? পুরাতনটা আগে চলে আসবে, তালা চলে যাবে পরে। একটি পুরাতন তালা, তখন আরবি কি হয়ে যাবে? কুফলুন কাদিমুন, কুফলুন কাদিমুন। এখানে দেখেন, কুফলুনটা যেহেতু মুজাক্কার, তার সাথে শব্দটা কি এসেছে? মুজাক্কার এসেছে। এখন আসেন আমরা একটা মুয়ান্নাস শব্দ নেই। মুয়ান্নাস শব্দের ক্ষেত্রে বিষয় একই, শুধুমাত্র যেহেতু শব্দটা মুয়ান্নাস, যার গুণ প্রকাশ করবে সেটা যেহেতু মুয়ান্নাস, তার সিফাতটা কি আসবে? মুয়ান্নাস হিসাবে আসবে।
যেমন আমরা যদি বলি একটি বড় বাগান, একটি বড় বাগান, বাগান আরবি হচ্ছে হাদিকাতুন, বাগানের আরবি কি? হাদিকাতুন। আর বড় আরবি হচ্ছে কাবীরুন কাবীরাতুন। যেহেতু হাদিকাতুন শব্দটা মুয়ান্নাস, সেই হিসাবে সিফাতটাও কি আসবে? মুয়ান্নাস সিফাত আসবে। মানে আপনি উভয়টাকে একসাথে মিলান। আপনার মূলনীতি কি বলেছি? বাংলার ঠিক উল্টা হয়ে যাবে আরবিতে। অর্থাৎ আপনি শুরুতে বসান হাদিকাতুন, বাংলায় ছিল পরে। একটি বাগান বাংলায় কোথায় ছিল? পরে ছিল বাগান। বাগানকে আগে বসিয়ে নিন হাদিকাতুন। আর বড় আরবি কি বলেছেন? কাবীরাতুন, কাবীরুন কাবীরাতুন। যেহেতু মুয়ান্নাস, মুয়ান্নাসটা নিয়ে আসেন কাবীরাতুন। হাদিকাতুন কাবীরাতুন কি হয়ে গেছে? একটি বড় বাগান। আরো একটা শব্দ নেই, উইসাদাতুন। উইসাদাতুন শব্দের অর্থ বালিশ। একটা একটা ছোট বালিশ, একটা ছোট বালিশ। তো এখন দেখেন, আরবিতে ঠিক উল্টা করে দেন। বাংলায় কি ছিল? ছোটটা আগে ছিল, ওইটা আরবিতে পরে নিয়ে যান। আর বালিশ পরে ছিল, ওইটাকে আগে নিয়ে আসেন। উইসা আদাতুন। আর আমরা কি বলেছি? কোনটা উনবাচক শব্দ কি? ছোট। ছোট আরবি কি বলেছি? সগীরুন সগীরাতুন। যেহেতু এটা মুয়ান্নাস, তার সাথে মুয়ান্নাস শব্দটা আসবে। তো কিভাবে ব্যবহার করবেন? উইসা আদাতুন সগীরাতুন। আর এখানে বাক্য হয়ে গেছে উইসা আদাতুন সগীরাতুন অর্থ কি? একটি ছোট বালিশ। তো আশা করা যায় এই পর্যন্ত আমাদের ব্যবহারটা বুঝে এসেছে। এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, এখানে আমরা যতগুলা শব্দ দিয়েছি সবগুলা শব্দের সাথে এই মুজাক্কার শব্দের সাথে মুজাক্কার সিফাতগুলো যুক্ত করে বাক্য বানাবেন। মুয়ান্নাস শব্দগুলোর সাথে মুয়ান্নাস সিফাত যুক্ত করে বাক্য বানাবেন। এবং কমপক্ষে 20টা মুজাক্কার শব্দ দিয়ে বাক্য বানিয়ে আমার কাছে জমা দিবেন, এবং 20টা মুয়ান্নাস শব্দ দিয়ে 20টা মুয়ান্নাস বাক্য জমা দিবেন। 20টা মুজাক্কার বাক্য এবং 20টা মুয়ান্নাস বাক্য। এবং আপনারা, আপনাদেরকে বলেছিলাম পার্সোনালি তামরিনের। আচ্ছা, আমাদের আলোচনা ছিল কোথায়? যে প্রত্যেকটা শব্দের সাথে, মুজাক্কার শব্দগুলোর সাথে মুজাক্কার সিফাতগুলোর সাথে মুজাক্কার সিফাত যুক্ত করে আপনারা বাক্য গঠন করবেন। এবং মুয়ান্নাস শব্দগুলোর সাথে মুয়ান্নাস সিফাত যুক্ত করে বাক্য গঠন করবেন। এবং কমপক্ষে 20টা মুজাক্কার সিফাত যুক্ত বাক্য হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। এবং 20টা মুয়ান্নাস সিফাত যুক্ত বাক্য হোমওয়ার্ক হিসাবে আপনারা জমা দিবেন ইনশাল্লাহ। এবার আপনাদের কাজ হচ্ছে একটা করে মুজাক্কার শব্দ নেবেন এবং তার সাথে উপযুক্ত শব্দ, উপযুক্ত সিফাত নেবেন এবং তামরিন করতে থাকবেন। মুজাক্কার শব্দ দিয়ে তামরিন শেষ হলে মুয়ান্নাস শব্দ এবং সাথে উপযুক্ত সিফাত নিয়ে তামরিন করতে থাকবেন। মৌখিক তামরিন শেষ হলে পুরো বিষয়টাকে কয়েকবার যদি লেখার চেষ্টা করেন এবং লিখে নেন, তাহলে আপনাদের ভালোভাবে আত্মস্থ হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা কিছু তামরিন বলে, এখানে যে আরবিগুলার বাংলা এবং বাংলা, আমরা এখন তামরিনটা একটু করে নেই। দেখেন, কিতাবুন জাদিদুন। আপনারা সবাই আনমিউট করে নিন। হ্যাঁ, কারো যদি এক্সট্রা কোনো সাউন্ড থাকে তাহলে মিউট রাখেন, আর যদি সাউন্ড না থাকে আশেপাশে, তাহলে আনমিউট করে আমার সাথে সাথে বলবেন। আমি যদি বাংলা আরবি বলি তাহলে আপনাদেরকে বাংলা বলতে হবে। মানে আপনারা ডান পাশে দেখবেন বাংলা লেখা, এটা দেখে মনে করবেন না যে বাম পাশেরটার অর্থ, বরং এটা আলাদা, এটা আলাদা। বলেন কিতাবুন জাদিদুন। আমার সাথে সাথে বলেন কিতাবুন জাদিদুন। আপনারা বাংলাটা বলেন ইহা একটি নতুন কিতাব। কিতাবুন জাদিদুন। ইহা একটি নতুন কিতাব। হ্যাঁ, ইহা নাই, ইসমুল ইশারা এখনো যুক্ত হয় নাই। ইসমুল ইশারা কিন্তু এখন আলাদা। শুধুমাত্র একটি নতুন কিতাব। কিতাবুন জাদিদুন। একটি নতুন কিতাব। একটি নতুন কিতাব। একটি নতুন কিতাব আপনারা আরবি বলবেন কিতাবুন জাদিদুন। একটি নতুন কিতাব। কিতাবুন জাদিদুন। একটি নতুন কিতাব। কিতাবুন জাদ কিতাবুন জাদিদুন। কালামুন জাদিদুন। একটি নতুন কলম। কালামুন জাদিদুন।
একটি নতুন কলম। কলামুন জাদীদুন, একটি একটি নতুন নতুন কলম। কলম। একটি নতুন কলম। কলামুন জাদিদুন, মিরসামুন জাদীদুন, একটি নতুন পেন্সিল। মিরসামুন জাদীদুন, একটি নতুন পেন্সিল। একটি নতুন পেন্সিল। মিরসামুন জাদিদুন, মিরসামুন জাদীদুন, একটি নতুন পেন্সিল। কুরসিয়ুন জাদীদুন, একটি নতুন চেয়ার। একটি নতুন চেয়ার। কুরসিয়ুন কুরসিয়ুন জাদীদুন। জাদিদুন, কুরসিয়ুন জাদীদুন, একটি নতুন চেয়ার। বাইতুন জাদীদুন, একটি নতুন ঘর। একটি নতুন ঘর। বাইতুন জাদিদুন, বাইতুন জাদীদুন, একটি নতুন ঘর। একটি নতুন ঘর। বাইতুন জাদিদুন, একটি নতুন ঘর। বাইতুন জাদিদুন। এখানে একটা বিষয় লক্ষ্য করছেন, আমরা শুধুমাত্র সিফাত একটা শব্দ নিয়েছি, গুণবাচক একটা শব্দ নিয়েছি, আর প্রত্যেকবার আলাদা আলাদা মাউসুফ নিয়ে আসতেছি। তো এইভাবেও আপনারা করবেন, তাহলে সব শব্দ দিয়ে হয়ে যাবে। জাদিদুনটা নিবেন, নিয়ে যতগুলা মুজাক্কার শব্দ পড়েছেন সবগুলা শব্দের সাথে জাদিদুন দিয়ে বাক্য বানাবেন। আবার জাদিদাতুন নিবেন, নিয়ে যতগুলো মুয়ান্নাস শব্দ আছে প্রত্যেকটা মুয়ান্নাস মাউসুফ দিয়ে কি করবেন, বাক্য বানাবেন। তাহলে হবে কি, আপনার পুরা তামরিনটা হবে। বাবুন জাদিদুন, একটি নতুন দরজা। একটি নতুন দরজা। বাবুন জাদিদুন, বাবুন জাদিদুন, একটি নতুন দরজা। বাবুন জাদিদুন, একটি নতুন দরজা। মিসবাহুন জাদিদুন, একটি নতুন বাতি। একটি নতুন বাতি। মিসবাহুন জাদিদুন, মিসবাহুন জাদিদুন, একটি নতুন বাতি। একটি নতুন বাতি। মিসবাহুন জাদিদুন, ইসবাহুন জাদিদুন। একটি নতুন বাতি। হ্যাঁ, এখন থেকে আরো একটা বিষয় আপনারা খেয়াল করবেন, তাহলে শব্দগুলো মনে থাকবে। মনে করেন আপনার সামনে একটা বাতি আসছে, ওইটাকে বাতি না অথবা লাইট না বলে আপনি কি বলবেন, মিসবাহ বলবেন। আপনি ঘরে ঢুকবেন, আপনি ঘরকে ঘর না বলে কি বলবেন, বাইত বলবেন। চেয়ারকে চেয়ার না বলে কুর্সি বলবেন। কলমকে কলম তো কলমই আছে। হ্যাঁ, একটা দেয়াল দেখেছেন, আপনি দেয়াল না বলে জিদার বলবেন। দরজা দেখেছেন, দরজাকে দরজা না বলে ভাব বলবেন। তাহলে ওই শব্দগুলো যদি আপনি মুখে নিয়ে আসেন তাহলে আপনার জন্য সহজ হবে। একটি নতুন দেয়াল। জিদার জিদারুন জাদিদুন, জিদারুন জাদিদুন, একটি নতুন দেওয়াল। সারিরুন জাদিদুন, একটি নতুন নতুন খাট। খাট। একটি নতুন খাট। সারিরুন জাদিদুন, সারিরুন জাদিদুন, একটি নতুন খাট। একটি নতুন খাট। সারিরুন সারিরুন জাদীদুন। জাদিদুন, সারিরুন জাদিদুন, একটি নতুন খাট। ফিরাশুন জাদিদুন, একটি নতুন বিছানা। একটি নতুন বিছানা। ফিরশুন জাদিদুন, ফিরাশুন জাদিদুন, একটি একটি নতুন নতুন বিছানা। বিছানা। একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদুন, জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা। একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন, একটি নতুন মাদ্রাসা। একটি নতুন খাতা। কুররাসাতুন জাদিদাতুন, আচ্ছা, আমরা এখানে জাদিদাতুনটা বাদ দিয়ে এখানে নিয়ে আসি জামিলাতুন, সুন্দর। বুঝছেন, জাদিদাতুনের পরিবর্তে আমরা সুন্দর বলবো। মিস্তরাতুন জামিলাতুন, একটি সুন্দর খাতা। মিস্তরাতুন জামিলাতুন। ও বিস্তরতুন, মানে ওই যে হ্যাঁ, রোলার, একটি রোলার। সুন্দর রোলার। মিস্তরাতুন জামিলাতুন, একটি একটি সুন্দর সুন্দর রোলার। রুলার। একটি সুন্দর রোলার। মিস্তরাতুন মিস্তরাতুন জামিলাতুন, জামিলাতুন। মিস্তরাতুন জামিলাতুন, একটি সুন্দর রোলার। হাকিবাতুন জামিলাতুন, একটি 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 সুন্দর রিয়া। একটি ব্যাগ সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ। ব্যাগ। হাকিবাতুন জামিলাতুন, একটি সুন্দর ব্যাগ। একটি সুন্দর ব্যাগ। আকিবাতুন জামিলাতুন, তাওইলাতুন কাবীরাতুন,
কাবিরাতুন অর্থ বড়। তাওইলাতুন ব- কাবিরাতুন, একটি বড় টেবিল। একটি বড় টেবিল। তাওইলাতুন কাবীরাতুন, তাওইলাতুন কাবিরাতুন, একটি বড় টেবিল। একটি বড় টেবিল। তাওইলাতুন কাবীরাতুন, হুজরাতুন সগীরাতুন, সগীরাতুন অর্থ ছোট, একটি ছোট কামরা। একটি জি, ছোট একটি ছোট কামরা। কামরা। হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। নাফিজাতুন ওয়াসিকাতুন, ওয়াসিকাতুন অর্থ ময়লা। নাফিজাতুন ওয়াসিকাতুন, একটি ময়লা জানালা। জানালা। নাফিজাতুন ওয়াসিকাতুন, নাফিজাতুন, নাফিজাতুন মানে তো জানা নেই। নাফিজাতুন অর্থ জানালা, জানালা। একটি অপরিচ্ছন্ন জানালা। হ্যাঁ, একটি ময়লা জানালা। নাফিজাতুন জাদিদাতুন, হ্যাঁ, নাফিজাতুন ওয়াসিকাতুন, ওয়াসিখাতুন। নাফিজাতুন ওয়াসিকাতুন, একটি ময়লা জানালা। একটি ময়লা জানালা। নাফিজাতুন নাফিজাতুন ওয়াসিকাতুন, ওয়াসিখাতুন। উইসাদাতুন কাবীরাতুন, একটি বড় একটি বড় বালিশ। উইসাদাতুন কাবীরাতুন, একটি বড় বালিশ। বড় বালিশ। একটি বড় বালিশ। ইসাদাতুন উইসাদাতুন কাবীরাতুন, কাবিরাতুন। মিরওয়াহাতুন জাদীদাতুন, মিরওয়াহাতুন মিরওয়াহাতুন অর্থ পাখা, জাদিদাতুন। মিরওয়াহাতুন অর্থ পাখা, ফ্যান। এ- এটা মিরওয়াহাতুন, নতুন একটি নতুন নতুন পাখা। ফ্যান। একটি নতুন ফ্যান। মিরওয়াহাতুন কাবীরাতুন, সরি কি দিলাম? মিরওয়াহাতুন জাদীদাতুন, জাদিদাতুন। জাদিদাতুন, একটি নতুন ফ্যান। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন জাদিদাতুন, জাদিদাতুন, মিরওয়াহাতুন জাদীদাতুন, একটি একটি নতুন নতুন ফ্যান। ফ্যান। একটি পরিচ্ছন্ন বাগান। পরিচ্ছন্ন আরবি হাদিকাতুন, নাযিফাতুন, হাদিকাতুন নাযিফাতুন, হাদিকাতুন নাযিফাতুন, একটি পরিচ্ছন্ন হাদিকাতুন বাগান। একটি পরিচ্ছন্ন বাগান। হাদিকাতুন নাযিফাতুন, হাদিকাতুন নাযিফাতুন, একটি পরিচ্ছন্ন বাগান। একটি পরিচ্ছন্ন বাগান। হাদিকাতুন হাদিকাতুন নাফিজাতুন, নাযিফাতুন, সরি হাদিকাতুন নাযিফাতুন। আচ্ছা দেখেন, মোটামুটি আমরা মাউসুফ এবং সিফত দিয়ে মোটামুটি আস্তে আস্তে আমাদের জড়তা, মুখের যে জড়তা আছে সেটা কেটে যাচ্ছে। তো এখন দেখেন আমরা বাংলা থেকে কিছু আরবি করি। একটি পুরাতন ঘড়ি, পুরাতন আরবি কাদিমাতুন, ঘড়ি সাআতুন। আচ্ছা, একটি পুরাতন মাদ্রাসা বলেন, একটি পুরাতন মাদ্রাসা। কদিমাতুন মাদ্রাসাতুন। হ্যাঁ, মাদ্রাসাতুন কদিমাতুন। এই তো বিপরীত করে নিলেন। এখানে আপনি পুরাতনটাকেও আরবিতে আগে নিয়ে আসলেন। গুণবাচক শব্দ আরবিতে কখনোই আগে আসবে না, সব সময় পরে আসবে। সব সময় কোথায় আসবে? পরে। আগে আসবে পরে যেটার আসবে। গুণ প্রকাশ হচ্ছে সেটা। মাদ্রাসাতুন কাদিমাতুন, মাদ্রাসাতুন কাদিমাতুন। কদিম, হ্যাঁ, একটি পুরাতন ছাতা, ছাতা আরবি মেদাল্লাতুন। আচ্ছা, শব্দগুলা নতুন গিয়েছে, আমরা পুরাতনে যাই। একটি পুরাতন স্কেল। রুলার। হ্যাঁ, রুলার বা স্কেল। মিরওয়া মিস্তরাতুন, মিরওয়াহাতুন মিস্তরাতুন, ও মিস্তরাতুন মিসরাতুন জাইয়িদাতুন, কদিমাতুন। মিস্তরাতুন কদিম, কাদিমাতুন। জি। হ্যাঁ, একটি ভালো গাড়ি। ভালো আরবি জাইয়িদাতুন, গাড়ি আরবি সাইয়ারাতুন, একটি ভালো গাড়ি। সাইয়ারাতুন জাইয়িদাতুন, একটি ভালো সাইয়ারাতুন গাড়ি। সাইয়ারাতুন জাইয়িদাতুন। কাদিমাতুন। সাইয়ারাতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন। হ্যাঁ, জাদিদাতুন। সাইয়ারাতুন, জাদিদাতুন না, জাইয়িদাতুন। জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ হচ্ছে ভালো। একটি পুরাতন টুপি। টুপি আরবি হচ্ছে কালানসুয়াতুন। টুপি আরবি কি? কালানসুয়াতুন। কলাংসু, কলামসাতুন কদিমাতুন। কলাংসাতুন কদিমাতুন, হ্যাঁ, কালানসুয়াতুন কাদিমাতুন। কদিমাতুন। একটি বড় পাগড়ি। পাগড়ি আরবি হচ্ছে আইমামাতুন। একটি বড়- ইমা ইমামাতুন কাবীরাতুন, হ্যাঁ, ইমামাতুন কাবীরাতুন। 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 একটি নতুন ব্ল্যাকবোর্ড।
ব্ল্যাক সাব্বরাতুন অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড। তার মানে আপনাদের গতদিনের যে শব্দগুলা সাব্বরাতুন দিয়েছি শব্দগুলা ভালোভাবে মুখস্থ হয় নাই, এগুলা পুরাতন শব্দ। ব্ল্যাকবোর্ড তো ভাই, ব্ল্যাকবোর্ড তো ব্ল্যাকবোর্ড আগেরটাতে পড়ি। ছিল না। আগেরটা ছিল না? আচ্ছা আচ্ছা। না না না, সাব্বরাতুন জাদিদাতুন, পুরাতন বলছে। হ্যাঁ পুরাতন, সাব্বরাতুন কাদিমাতুন। কদিমাত। হুম। একটি ছোট বালিশ। উম, একটি উইস উইসাদাতুন সগীরত, উইসাদাতুন সগীরাতুন। সগীরাতুন, ওয়াসাদাতুন সগীরাতুন। সগীরত। সগীরাতুন। একটি সুন্দর খাতা। উম, সুন্দর খাতা। খাতা আরবি কি? খাতা আরবি কুররাসাতুন, কুররাসাতুন কুররাসাতুন জামিলাতুন। কুররাসাতুন কুররাসাতুন জামিলাতুন। 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 কুররাসাতুন কুররাসাতুন জামিলাতুন। আচ্ছা ঠিক আছে, আমাদের জামিলাতুন। মোটামুটি তামরিন হয়েছে, মোটামুটি বুঝতে পেরেছেন তো ব্যবহারটা কিভাবে হবে, কিভাবে করতে হবে। জি জি। হ্যাঁ, এক ভাই বলতেছেন পিডিএফটা দিলে ভালো হয়। আমাদের মূল যে বইটাকে কেন্দ্র করে পড়ানো হবে আত-তরিকুল আরাবিয়া, ওইটার পিডিএফ দেওয়া আছে। আর এটা যেটা আমাদের একটা কাজ চলমান আছে, ওইটা পরিপূর্ণ হয় নাই, ওই জন্য এটার পিডিএফ শেয়ার করা হবে না, বুঝছেন? ফুল পিডিএফটা পাবেন না আপনারা। এটার কাজ কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে হয়তো আপনাদের কাছে বই আকারে আসবে, নতুবা তার আগে এই বইটা আপনাদের কাছে পুরোপুরি শেয়ার করা হবে না। হ্যাঁ, হোমওয়ার্কটা আবার বলে দিচ্ছি। আমাদের হোমওয়ার্ক হচ্ছে নতুন যে 20টা শব্দ দেওয়া হয়েছে সেই 20টা শব্দের সাথে ইসমুল ইশারা যুক্ত করে, কাছের এবং দূরের, সেই হিসাবে 40টা বাক্য আসবে। 20টা শব্দের সাথে মুজাক্কার মুয়ান্নাস কাছের এবং দূরের হিসাবে যদি কি করেন তাহলে 40টা বাক্য, সেটা আপনারা লিখে জমা দিবেন। পরবর্তীতে আপনারা মাউসুফ এবং সিফাতের যে ব্যবহার সেই ব্যবহারের ক্ষেত্রে আপনারা এই প্রত্যেকটা সিফাতের সাথে তার উপযুক্ত যতগুলা শব্দ আছে চেষ্টা করবেন সবগুলা শব্দ দিয়ে আপনারা বাক্য তৈরি করা, মুজাক্কার দিয়ে করা, মুয়ান্নাস দিয়ে করা। পরবর্তীতে 20টা মুজাক্কারের বাক্য লিখে জমা দিবেন এবং 20টা মুয়ান্নাসের বাক্য লিখে জমা দিবেন। তো আশা করা যায় আমাদের হোমওয়ার্কটা বিষয়টা বুঝে আসছে। এবং প্রত্যেকটা বাক্যকে কমপক্ষে 20 বার করে আপনি উচ্চারণ করে পড়বেন। যদি 20 বার করে উচ্চারণ করে আপনি পড়েন তাহলে আপনার জন্য বিষয়টা সহজ হবে, মোটামুটি আত্মস্থ হয়ে যাবে। এবং আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে পার্সোনালি তামরিন করার জন্য আপনারা এই গ্রুপের মধ্যে এসে মেসেজ দিবেন এইভাবে যে আমি তামরিন করতে চাচ্ছি, কেউ আমার সাথে যদি তামরিন করতে চান তাহলে কি করেন, দুইজনে মিলে আপনারা কি করবেন, তামরিন করবেন কমপক্ষে আধা ঘন্টা করে দৈনন্দিন। তো আশা করা যায় এই বিষয়গুলো বুঝে আসছে। আর যেহেতু হোমওয়ার্কটা একটু বেশি আসবে, যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে সীমাবদ্ধ, 48টা ক্লাসের মধ্যে আমাদেরকে একটা পর্যায়ে পৌঁছতে হবে। তো ওই পর্যায়ে পৌঁছতে হলে আমাদের হোমওয়ার্কটা যতটুকু দেওয়া হবে সেই হিসাবে আদায় করতে হবে। যদি হোমওয়ার্ক আদায়ের মধ্যে ঘাটতি দেখা দেয় তাহলে পরবর্তীতে 8টা 10টা ক্লাস পরবর্তীতে দেখবেন আর কোনো কিছুই বুঝে আসতেছে না, এই পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন এমনিতেই আপনার যে আগ্রহ যেটা আছে সেই আগ্রহটার মধ্যে বাধা পড়ে যাবে। তো যাতে করে আপনার আগ্রহের মধ্যে কোনো ধরনের কোনো বাধা না পড়ে, তো সেই হিসাবে সর্বোচ্চ চেষ্টা করবেন হোমওয়ার্ক গুলা নিজের সর্বোচ্চ দিয়ে আদায় করা। আল্লাহ তাআলা আপনাদেরকে হোমওয়ার্ক গুলো আদায় করার তৌফিক দান করুন। এবং এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই নিজেকে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ।